তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি গভর্নমেন্ট কলেজে এবং গভর্নমেন্ট কলেজের অভিজ্ঞতা সম্পর্কে এই ভিডিওতে তুলে ধরবো। তারপর আমরা অটোতে চড়ে বসলাম এবং আমাদের বন্ধুদের সাথে যাইতেছি এক অটো করে। এখানে একটা তেলের ডিপো পাই, এখানে অনেক লোক কিন্তু তেল নিতেছে। তারপরে রাস্তার ধারে অনেক বালু কাদা জমে আছে। আসলে দৃশ্যটি মনোমুগ্ধকর, তাই আমরা উপভোগ করতে করতে যাচ্ছি অটো রিক্সা করে চড়ে। আমার বন্ধু আমাকে বলতেছে, বন্ধু আজকে আমি গভর্নমেন্ট কলেজে গিয়ে অনেক ছবি তুলবো এবং পিক তুলবো। আমি বললাম, তোর যত ইচ্ছা তুই অত ছবি তুলতে পারবি। তারপরে আমরা রাস্তা দিয়ে যাইতে যেতে অনেক সুন্দর একটা বাংলো দেখতে পাই, যেখানে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এবং আমরা রাস্তার পাশে অনেক কিছু দোকান দেখতে পাই। এই দেখে আমার কিন্তু জিভে কিন্তু জল এসে গেছে। আসলে আমি সকালে কিছু না খেয়ে আজকে কলেজে এসেছিলাম, তাই আমার অনেক খিদে পেয়েছে। আর যাইতে যাইতে অনেক ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল, যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার ছিল। আমরা দেখতে পারি সরকারি কিছু ঘর দেখা যায়, ওখানে নাকি থাকে গরিব এবং দুস্থ মানুষেরা। তারপর আমার ওটাতে দুজন মুরব্বী লোক, মানে আমাদের সম্পর্কে চাচা, উঠে পড়লেন এবং তারাও নাকি লালমনিরহাটে যাবেন। তারপর আমরা অবশেষে লালমনিরহাটে এসে পৌঁছলাম। আমার এক ফ্রেন্ড এবং চাচা দুইজন এখানে নেমে পড়বেন, তারা তাদের কাজ কিন্তু এখানে রয়েছে। তারপর এখানে আস্তে ধারে কিছু ফলমূলের দোকান সহ আমরা আরও অনেক মেকানিক্যাল জিনিসপত্রের দোকান দেখতে পাই এবং এইসব দেখে আমার কিন্তু অনেক মজাই লাগছিল। তারপর আমরা অটো রিক্সায় করে আবার রওনা দিই গভর্নমেন্ট কলেজের দিকে। এখানে ফুটপাতে অনেক ভাই কিন্তু দোকান করছে এবং অনেকেই ফলমূল কিনছে। আসলে রেল লাইন না দেখলেই বুঝতামই না যে রেল লাইন কত সুন্দর। তারপর কিছু লোক মার্কেটে ঘোরাফেরা করতেছিল এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেছিল। আমরা এসব দেখে অনেক বন্ধু সহ অনেক কথাই না বললাম এবং রাস্তার ধারে অনেক জিনিসের কিন্তু শোরুমও রয়েছে। আমাদের ব্যাগ দুটো গাড়ির সামনে রেখে আমরা যাচ্ছি অটোরিকশায় করে এবং গেতে গেতে অনেক সরকারি ভবনেরও আমরা কিন্তু দেখা পেলাম, যেগুলো দেখে আসলে আমার অনেক অভিজ্ঞতা হয়েছিল। সরকারি কমপ্লেক্স থেকে অনেক বিল্ডিংও আমরা দেখেছিলাম। তারপর আমরা অটোয় করে যাইতেছিলাম এবং এখানে অনেক জ্যাম থাকার কারণে আমার একটু লেট হইলো। অবশেষে আমরা চলে আসলাম লালমনিরহাট মিশন মোড়ে। আসলে জায়গাটি অনেক সুন্দর এবং অনেক সুন্দর একটি মিনার রয়েছে। তারপর আমরা অটোতে করে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। চাচাকে বললাম, একটু তাড়াতাড়ি চালাও, আমাদের আবার ক্লাস ধরতে হবে। চাচা বলল, আচ্ছা বাবা ঠিক আছে। তারপর আমরা যাচ্ছি এবং রাস্তার ধারের কিছু জিনিসপত্র দেখে আমরা হাসতেছি। তারপরে আমরা আসলাম বর্ডার গার্ডের একটি ক্যাম্পে, যেটা লালমনিরহাটে অবস্থিত। আপনারা অবশ্যই দেখে দেখবেন এবং সুন্দর একটি মসজিদ আমরা পেরিয়ে গেলাম। মসজিদটা অসুন্দর দৃশ্য দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা পেরিয়ে গেলাম এবং রাস্তার ধারে সরকারি কলেজ আপনার অবশেষে পৌঁছেই গেলাম, যেখানে রাস্তার ধারে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এবং ক্যাম্পেইনটাও কিন্তু অনেক সুন্দর। তারপর আমার ফ্রেন্ডসও আসলাম একটা মার্কেটে, যেখানে একটা ব্যাট নেবে এবং খেলার জন্য কিছু গ্লাভস নেবে। আমি বললাম, বন্ধু আজকে থাক, আরেকদিন এসে না হয় নেবো। সে বলল, না বন্ধু আজকে যখন এসেছি নিয়েই যাই। তারপরে সে ব্যাট না নিয়ে শুধু একটা হাতের গ্লাভস নিয়ে নিল, কারণ তার ব্যাট পছন্দ হয়নি। তারপর তার টাকাটি আমরা বুঝিয়ে দিলাম এবং চলে আসলাম আর এক মার্কেটে। সেখানে তিনি বললেন, ভাই ব্যাটটার দাম কত হবে? দোকানদার বলল, ভাই প্রায় 3 থেকে